তো দেখো আজকে বৃহস্পতিবারের ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকালে তোমাদেরকে দেখালাম যে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর স্নান সেরে একদম রান্না বান্না করে নিয়েছি। আজকে মোটামুটি রান্না করেছি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখো একটা শাড়ি পরেছি, শাড়ি পরে একটু রেডি হয়েছি, একটু বাজার দিকে যাব। তো এখন বসে আছি যেহেতু এখনও 12টা বাজেনি। তো ছেলেটা আসলে ওকে একবারে সাথে নিয়ে যাব, কারণ বাড়িতে একা ওকে এখন রেখে যাওয়া যাবে না, বাড়িতে এই সময় আমাদের কেউ থাকে না। তো ওর জন্যই বসে আছি। আর এই দেখো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বেশ একটা সুন্দর রোদ দিয়েছে, দেখো বাইরেটা সুন্দর ঝলমলে রোদ দিয়েছে, দেখেছো? তো টানা বৃষ্টির কারণে মাঝে মধ্যে যখন এরকম রোদ দেয় তখন ভীষণ ভালো লাগে। আর ওই জন্য আমি আজকে একটু বৃহস্পতিবার বলে আজকে একটু শাড়ি পরেছি। তো পুজো টুজো কমপ্লিট করার পর পরেছি, না হলে শাড়ি পরতে মানে ভালো লাগে, মোট কথা শাড়ি পরে মানে থাকতে পারি না। তো তার জন্য শাড়িটা খুব একটা পরি না। তো আজকে একটু শাড়ি পরলাম, বাইরে যাব, বাজার যাব। তো দেখো বাইরে ওয়েদার আছে, খুব সুন্দর আছে। তো চলো ব্লগটা শুরু করেছি, দেখতে থাকো। তো এখনও পর্যন্ত দেখো আমাদের আরশোনা আসেনি স্কুল থেকে, যেহেতু 12টা বাজেনি। তো আমি একটু আগে আগে রেডি হয়ে নিয়েছি। তো ও আসলেই ওকে রেডি করে ওকেও সাথে নিয়ে যাব। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা ভালো লাগছে। ঠিক সে কারণে দেখো বাইরে একটু বসে আছি। আর ফুল গাছগুলো বেশ দেখতে খুব ভালো লাগছে, তার জন্য এখানে বসে বসে আমার তো মানে ধরো বাগানেই দিন কেটে যায়। তো আমার এত ভালো লাগে বসে থাকতে, তো এখানেই বসে আছি। আর তারপরে দেখো একটা টোটো বলা ছিল মানে বাজার যাওয়ার জন্য, কারণ সবসময় এদিকে পাওয়া যায় না। তো সেও আসবে আর তাকে নিয়ে একসাথে আমরা 3 জনে বেরিয়ে পড়ব। তো আজকে রান্নাগুলো একটু শেয়ার করে নিলাম। আজকে সেরকম কিছু রান্না করিনি, একটু মুগ ডাল করেছি। আর এখানে এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে তোমার বাঁধাকপি। আর এখনও মাছের ঝোলটা হয়নি, দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। তো ফিরে এসে মাছটাকে রান্না করব। তো ছেলে দেখো ফিরে গেছে, এই যে স্কুল ড্রেস পরে খাতা নিয়ে বসে আছে। তো ওকে একটু রেডি করিয়ে নেব, যেহেতু বাজারে যাব। তো দেখো সে ও আবার যেতে চাইছে না। তো বন্ধুরা আমরা বাজার গেছিলাম, আর বাজার থেকে ফিরে এসে আজকে একটা কাঁঠাল পড়েছিল, মানে কি বলবো, গাছে আর 2টো মাত্র কাঁঠাল ছিল, তাও খুব ছোট্ট ছোট্ট। আর তার মধ্যে একটা পড়লো, আর সেটা আমি আরও সোনার জন্য রেখেছিলাম, কারণ আমাদের সোনা কাঁঠাল খেতে খুব ভালোবাসে। তো এই দেখো 2-4টে খাওয়াবো, বেশি খাওয়াবো না, কারণ ভাত খাবার সময় হয়ে গেছে। তো 2-4টে কাঁঠাল দেখো না, খুব সবগুলো কিন্তু ভালো নেই, 2-1টা খারাপও দেখা যাচ্ছে এর মধ্যে। তো কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে, আর যার জন্য ওকে কাঁঠাল খাইয়ে তারপর একটু খেলাধুলা করে স্নান করিয়ে ভাত খাইয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো বিকালে ঘুম থেকে উঠে দেখছি দিদি এই যে তাল সব কিছু রেডি করে রেখেছে। সন্ধ্যাবেলায় একটু মানে তালের ফুলুরি হবে। তো বছরের এই স্বাদগুলো নিতে না খুব ভালো লাগে। তো দেখো দিদি এদিকে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছিলো, আর আমি এই যে এটাকে একটু গরম করে নিচ্ছি। সব কিছু দিদিই করবে। তো এটাও খাবার মানে ভীষণ ইচ্ছা হচ্ছিল। তো যাক পাওয়া গেছে তাল, আর তালটা ছিল অনেকটা বড় আর খুব সুন্দর। তালের যে একটা টেস্ট হয়, অনেক সময় তেতো হয়, তো এই তালটা কিন্তু খুব মিষ্টি আর খুব সুন্দর খেতে। তো দিদি সমস্ত কিছু দেখো রেডি করার পর এখানে তালের ফুলুরি ভাজতে লেগে গেছে। আর পাশেই আমাদের সোনার জন্য দুধ বসে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো
তো সন্ধে দেওয়া সব কিছু কমপ্লিট করে দিদি এদিকে তালের বড়াগুলো উঠছে, আর এখানে দুধটাও আরও শোনার জন্য সেদ্ধ হচ্ছে। দেখো তো অনেকগুলোই করেছিল, তো মানে কি বলবো, অর্ধেক তো আমিই খেয়ে নিয়েছি, আর আমাদের ছেলেও খুব ভালোবাসে। তো বন্ধুরা দেখো তালের বড়া নিয়ে বসে পড়েছি। তো এই তালের বড়া কিন্তু মানে যেদিন ভাজা হয় তার পরের দিন মানে বাসি হলে কিন্তু আরও বেশি সুন্দর খেতে লাগে। তো আমি তো অনেকগুলো রেখে দিয়েছিলাম বাসি খাওয়ার জন্য, আর এখন যেগুলো খেলাম তো সেগুলো একটু র চা দিয়ে খেলাম। ভীষণ ভালো লাগে আমার তালের বড়া খেতে র চা দিয়ে। আমাদের আরুষনাও খেলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করব, বেশি বড় করব না। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা, শুভরাত্রি।